প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। এবছর তোমরা যারা 2024-25 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এসি 310 নম্বর পেজে এবিটি টেস্ট পেপার থেকে আমরা আজকের যে নিউট্রিশন সাবজেক্টটি রয়েছে, তোমাদের নিউট্রিশন সাবজেক্টের এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো সেভ রাখবে। গ্লাইকোজেনেসিসের বিক্রিয়ার স্থলটি হলো, উত্তর হবে যকৃৎ। পরবর্তী প্রশ্ন দেখো, ACl খরিত হয় যে কোষ থেকে, উত্তর হবে অক্সিটনিক কোষ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা, গ্লুকোজ শোষণে প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, এটা এর আগে আমরা আলোচনা করেছি, এটা তোমরা কমেন্টে জানাও তো উত্তরটা কী হবে। 3 দাগের প্রশ্নের উত্তরটা কী হবে কমেন্টে জানাও। 4 দাগের প্রশ্ন দেখো, কী বলা রয়েছে, ট্রিপসিনোজেনকে সক্রিয় করে, অপশান এ করবে এন্টারকাইনেজ। তারপরে দেখো 4 দাগের পর 5 দাগে কী বলা রয়েছে, দেখো এখানে দাগ নাম্বারটা ভুল রয়েছে, ঠিক আছে, এখানে 5 দাগ হবে। পিত্তলবণের একটি নাম হলো, উত্তর হবে যেটা পিত্তলবণের একটি নাম হচ্ছে সোডিয়াম গ্লাইকোজেলেট, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে, 6 দাগের প্রশ্ন। তারপর দেখো কি বলা হচ্ছে, একজন গর্ভবতী মায়ের দৈনিক অতিরিক্ত ক্যালসিয়াম চাহিদা 1200 mg মানে মিলিগ্রাম। পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্ন, মাতৃদুগ্ধের জীবাণু ধ্বংসকারী উপাদান হলো ট্রান্সফ্লোরিন। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, শিশু বৃদ্ধির ব্যর্থতাকে এফটিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোয়াশিওকর রোগ শিশুদের যে বয়সে হয় 1 থেকে 4 বছর বয়সে। তারপরে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, 10 থেকে প্রশ্ন, ড্যাশভাবে অ্যাসিডোসিয়া রোগ হয়। উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি, অপশান ডি করবে, ডি মানে ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা, 11 থেকে প্রশ্ন, বাল আহার প্রস্তুতকারক সংস্থা CFTRI। পরবর্তী প্রশ্ন দেখো 12 থেকে প্রশ্ন, গেটে বাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম হলো নিউক্লিওপ্রোটিন। আরেকবার বলছি, নিউক্লিওপ্রোটিন হবে, অপশান বি করবে। পরবর্তী প্রশ্ন 13 থেকে প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে, উত্তর হবে ক্যালসিয়াম স্যুপ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদনে শোষণে বাধা দেয়, FE, উত্তর করবে এটাই। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, বা ওই যে শিশুর যে মল, ওই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো দেখে রাখবে। তারপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, নিচের কোন সংস্থা রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়, উত্তর করবে যেটা ICMR। তারপরে প্রশ্ন দেখো, ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় আর্টিফিকেশন মার্কটি হলো কি, অর্থাৎ আর্গমার্ক যেটাকে বলা হয়। আচ্ছা, উত্তর করবে আর্গমার্ক। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, একজন প্রসূতি নারীর দৈনিক লোহার প্রয়োজনীয়তা প্রায় 35 mg মানে মিলিগ্রাম। পরবর্তী প্রশ্ন 18 দাগের প্রশ্ন, ORS উৎপাদনে NaCl এর পরিমাণ যেটা থাকবে সেটা হচ্ছে কি না, এখানে দেখো এই প্রশ্নটার উত্তর যেটা করবে সেটা হচ্ছে কি, তোমরা জানাও কমেন্টে, এটাও তোমাদের জন্য রাখলাম, এগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে। পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, যক্ষ্মা প্রতিরোধের সঙ্গে যুক্ত, অপশান ডি করবে BCG। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পটি চালু হয়, উত্তর হবে 1975 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, একটি মিশ্র খাদ্য হলো মাছ। এই ছিল টোটাল তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ সলিউশন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, আর ওই দুটো প্রশ্ন তোমরা কমেন্টে জানাও তো কেমন তোমরা প্রস্তুতি নিচ্ছ দেখি। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।